যে পানির কাঞ্জির জন্য আমরা এত অসহায়ের ভিতরে আছি। এই যে আজকে বিগত বহুত বছর যাবত এই পানিতে ভোগ করতেছি। আজকে এই যে 5-7 লাখ টাকার মাল নষ্ট হইলো, এই যে কাপড় চোপড় ভিজা একখানে হয়ে গেল, এই ক্ষতিপূরণটা কে দিব আমাদের বলেন? আমরা গরিব মানুষ, ঋণগ্রস্ত মানুষ, আমরা ঋণ কইরা তারপর ক্ষুদ্র ব্যবসায়ী, এভাবে কাপড় ব্যবসা করে এই যে সব ভিজা পুইরা সব নষ্ট হয়ে গেল। তো আমাকে দেখার মতন কেউ আর কি নাই। আমরা প্রায় 8 থেকে 10 বছর যাবৎ এই পানির মধ্যে খুব কষ্টে আছি। আমাদের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি সাহেব আছে, মহোদয়দের কাছে আমার বিনীত অনুরোধ যাতে আমরা পানি থেকে মুক্তি চাই, যাতে আমার এইগুলা খেয়াল রাখে। মানুষ তো একটু মুক্তি চায়, চারিদিকে পানি, গার্মেন্টস ফ্যাক্টরি, আমাদের ব্যবসা বাণিজ্য করি, অনেক টাকা পয়সা আমাদের বাকি ছিল, সবাই রুম ছেড়ে চলে গেছে। আমরা যে কষ্টের ভিতরে আছি, মরিয়া বেঁচে আছি, খাওয়া এই কাজে যাই, যা বাসা কাজ করি, এত কষ্ট করে কি চলা যায়? রাস্তাঘাট যে অবস্থা, গাড়ি চলে, এই নৌকাও চলে না, ভ্যানও চলে না, কিছু চলে না। কাজ করে কীভাবে খাবো? পোলাবেন নিয়ে না খাই রয়েছি। ঘর বাড়ি মানে কী অবস্থা, ঘরে পানি বাড়া থাকি। সাধারণ পাবলিক যেতে পারতেছে না। আমি তো মসজিদে তো গরমে নাচ করতেছি আছে কতদিন ধরে, তারপর আল্লাহ জানে কতদিন শেষ হইবে এই সমস্যা। এটা যদি এলাকার সংসদ সদস্য আছে, তারপর মেম্বার চেয়ারম্যান আছে, এরা যদি পদক্ষেপ না নেয়, তা কিছু করা সম্ভব না। আল্লাহ তো দেখতে আছে, কী করবো, আল্লাহ যদি এটা সমাধান করে। আমরা পোষারপুকুর পাড়ের মানুষগণ খুব কষ্টে আছি। বিশেষ করে এই পানির মধ্যে বিশুদ্ধ পানির খুব অভাব। প্রত্যেকটা বাসার মধ্যে এমনও পাম্প আছে, পানি ডুবে গেছে, পাম্পের পানি এখন টাঙ্কিতে ময়লা পানি উঠতেছে। এই পানির অভাবে আছে অনেকে। আর বিশেষ করে সবজি বাজারে কোনো দোকানপাটে সবজি নেই, বাজারে যেতে হয় সবজি আনার জন্য। আর সবজি আনার জন্য ফতুল্লা যেতে হয়, যেখানে ভ্যানের ব্যবস্থা নাই, রিক্সার ব্যবস্থা তো নাই, ভ্যানে করে যেতে হয়, ভাড়াকে দ্বিগুণ ভাড়া দিতে হয়।
এবং নৌকার ব্যবস্থা যদিও করছে, নৌকার ভিতরে 2-3 জন উঠা যায় না, টাকা নেয় বেশি, অতিরিক্ত টাকা নিয়ে ফতুল্লা যেতে হয়। যে জায়গার ভিতরে 20 টাকা 40 টাকা আমরা যেতে পারতাম, সেখানে 100 টাকা এখন 50 টাকা এখন নিতেছে। এই জন্য ভাই আমাদের খুব কষ্ট হইতেছে। আমার বাসা থেকে আমি আমার ফার্মেসিতে আসার জন্য প্রতিদিন ভিজা আসতে হয়, এবং ভিজা আসিয়ে প্যান্ট বদলাইয়া শুকনা প্যান্ট বৈশা এখানে দোকানদারি করতে হয়, আবার বাসায় যাওয়ার সময় ভিজা প্যান্ট পরে যেতে হয়। নামাজের পড়ার জন্য মসজিদে আমি যেতে পারি না, নামাজের পড়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হয়, ভালো পানি রাখতে হয়, অজু এখানেই করতে হয়। এজন্য ভাই আমরা খুব কষ্টে আছি।